নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকে বলবো ধনুরাশির কথা, ধনুরাশির সাপ্তাহিক রাশিফলের কথা। 17 থেকে 23শে আগস্ট 12 তারিখে এবং 13 তারিখে দুটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। 12 তারিখে সপ্তমপতি বুধ মার্গী হয়ে গেছেন, মানে ব্যবসা বাণিজ্য এবং দাম্পত্য সম্পর্কে এবার গতি আসবে। তো তার সঙ্গে সপ্তম ভাবে তখনই আমাদের লগ্নপতি দেবগুরু বৃহস্পতি 13 তারিখে কি করেছেন, নক্ষত্র পরিবর্তন করেছেন। এর কথাটা আমরা জেনে গেছি অলরেডি আগে। তো নক্ষত্র পরিবর্তন এবং তার সঙ্গে শুক্র এবং বৃহস্পতির একই নক্ষত্রের অবস্থান, এটাও ভালো ঘটনা। অর্থাৎ সপ্তম ভাবের জন্য ভালো, দাম্পত্য সম্পর্ক, ব্যবসা বাণিজ্য এসবের জন্য ভালো। তাহলে ভালো ঘটনা ঘটছে। এছাড়াও এই সপ্তাহে 17 তারিখে রবি রাশি পরিবর্তন করবে। তো রবির রাশি পরিবর্তন মানে ভাগ্যবতী ভাগ্যভাবে আসবে 1 বছর পরে, তাহলে ভাগ্য ভালো হবে এটা আশা করা যায়। 2 নম্বর 21শে আগস্ট বৃহস্পতিবার, সেই দিন শুক্র আমাদের রাশি পরিবর্তন করে চলে যাবে কর্কট রাশিতে, মানে আমাদের ষষ্ঠপতি আসবে অষ্টম ভাবে। তো এর ফলে কি হবে, শত্রু পীড়া থেকে মুক্তি পাবো। তো হঠাৎ আমাদের কারো কারো ঋণ মুক্তি হবে, আবার যারা চাইছো লোন বা ঋণ তারাও ঋণ পেয়ে যাবে। আর একটু যাদের স্বাস্থ্য সম্বন্ধে অসুবিধা ছিল তাদের শরীর স্বাস্থ্যের দিকে আরও অসুবিধা পড়তে হবে, এবং শরীর স্বাস্থ্য নিয়ে আমি বলবো সবাইকেই যে একটু নজর রাখতে হবে। বিশেষ করে শুক্র ঘটিত রোগ, যাদের প্রেশার সুগারের সমস্যা আছে, প্রস্টেটের সমস্যা আছে, তাদেরকে বলবো যে এই শরীরের দিকে নজর রাখতে। কারণ ষষ্ঠপতি অষ্টমভাবে আসবে এবং বুধের সঙ্গে আসবে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে অনেকের পার্টনারেরও শরীর স্বাস্থ্যে অবনতি হতে পারে। তো সেই ক্ষেত্রে তাদের ক্ষেত্রে বলবো একটু সাবধান হতে বা নজর রাখতে শরীরের প্রতি। তো এটা গেল শুক্রের রাশি পরিবর্তন। শুক্র এবং রবি রাশি পরিবর্তন করবে, তার আরও অনেক ফল আছে, আমি সেগুলো একটা একটা করে ব্যাখ্যা করে যাব। আর যেটা হচ্ছে, আমি বলেছি যে 12 তারিখ এবং 13 তারিখ দুটো দিনেই কিন্তু দুটো গুরুত্বপূর্ণ ঘটনা অলরেডি ঘটে গেছে। অর্থাৎ বৃহস্পতি, শুক্র, বুধ এরা ফল দিতে শুরু করছে এবং দেবে। তার সঙ্গে রবি ও শুক্র সাহায্য করছে রাশি পরিবর্তন করে। তাহলে ভাগ্যবতী ভাগ্যভাবে গেল, মানে ভাগ্যভাবে শুভ প্রভাব পড়বে। এরকমই অনেক ঘটনা ঘটে গেল এই সপ্তাহে, এবং তাহলে তার প্রভাবটা আমাদের উপর ডিরেক্ট পড়বে এবং ভালো ফলই আসবে। তো শুরু করছি আমি 17 তারিখ থেকে। 17 এবং 18 দুটো দিনই কিন্তু ভালো দিন, চমৎকার দিন। তো চন্দ্রের দিন আর মঙ্গলের দিন, তাই বলবো যে ওই দুটো দিনেই, বিশেষ করে 17 তারিখে আমাদের মানে ঋণ শোধের দিন, ঋণ মুক্তির দিন, শত্রু পীড়া থেকে মুক্তির দিন, মানে চাপ কম, মনের থেকে চাপ অনেকটা কমে যাবে। তো এটা একটা ভালো দিক। আর তারপরে মানে যেদিন রবিবারটা কি হবে, মনের ওপর চাপ কমবে, কেউ কেউ সঞ্চয় থেকে ঋণ শোধ করবে, তাহলে একটা আনন্দের একটা রেস থাকবে মনের মধ্যে, এবং তার ফলে পরিবারে তারা ওপর এফেক্ট করবে, ভালো সম্পর্ক থাকবে, পরিবারের সঙ্গে সময় কাটাবার সুযোগ পাওয়া যাবে এবং ছুটির দিন হিসাবে আনন্দ করা যাবে। ভালো দিন। পরের দিন চলে যাব 18 আগস্ট। 18 আগস্টের দিনটা সোমবার পাচ্ছি আমরা। সেদিন চন্দ্র থাকবে বৃষ রাশিতে আর মঙ্গলের নক্ষত্র মৃগশিরায়। মঙ্গল আমাদের পঞ্চমপতি, তাই সেদিনে সন্তানের উন্নতি, শিক্ষায় উন্নতি, প্রেমে উন্নতি। এছাড়াও কি আরও উন্নতি হবে, উন্নতি আরও অন্য দিক থেকে হবে যে একটু ব্যয় বাড়তে পারে। ব্যয়টা পজিটিভ ব্যয় বাড়বে, এবং হতে পারে শিক্ষা, সন্তান এবং প্রেমের জন্য ব্যয় হতে পারে। যদি এবারে বলবো ষষ্ঠভাবে চন্দ্র আছে পঞ্চমভাবে, তো সন্তানের জন্য ঋণ হতে পারে। তো ঋণ মানে অনেকে ঋণ করতে পারে, ঋণ করে সন্তানের জন্য, সন্তানের শিক্ষার জন্য ঋণ হতে পারে। তো সেক্ষেত্রে তাদের যদি এরকম প্ল্যানিং থাকে, তো সেই প্ল্যানিংগুলো সাকসেসফুল হবে। সোমবার দিনটা এছাড়াও আরও কীভাবে মানে হবে, সোমবার দিনটা যেহেতু মঙ্গলের দিন, মঙ্গল আমাদের আছে এখন দশমভাবে, তো কর্মে উন্নতি, কর্মে সাফল্য, কর্মে বাধা দূর হবে, কর্ম থেকে আয় ও সঞ্চয় দুটোই হবে। সোমবার দিনটা অতি উত্তম দিন। এবং হচ্ছে যে তার আরেকটা কথা বলবো যে সেদিনে বিনিয়োগ অবশ্যই করা যেতে পারে। বিনিয়োগ করলে আমরা রিটার্ন পাবো, লাভ পাবো, তাই বিনিয়োগের কথা ভাববো আমরা। কোন কোন জায়গায় বিনিয়োগ, যেটা আমাদের হঠাৎ করে ইনকাম দেয়, ফাটকা ইনকাম দেয়, সেই সমস্ত জায়গায় আমরা বিনিয়োগ করব। 19শে আগস্ট চলে যাব মঙ্গলবার দিন। 19শে আগস্ট মঙ্গলবার
ওই দিনটা চন্দ্র থাকবে আমাদের একবারে সপ্তম ভাবে, আর ওদিকে থাকবে রাহু নক্ষত্র আদ্রায়। এখন সপ্তম ভাবে চন্দ্র ভালোই হলো, মানে ব্যবসা বাণিজ্য ভালো হবে, এবং ব্যবসায় কি হবে, ব্যবসায় যাদের ফাটকা ইনকামের ব্যবসা তাদের খুব ভালো হবে। রাহুর ইনকামের ব্যবসা, রাহুর ইনকাম করে যারা বাবুর পেশায় যারা থাকো তাদের ক্ষেত্রে বলবো যে সেদিনটা রাহু টাকা দেবে। তাহলে ব্যবসা এবং দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে না, কিন্তু ব্যবসা, টাকা ইনকাম এইগুলো ভালো হবে। আচ্ছা, সেদিনটা মানে মঙ্গলবার দিনটা ওইটাই একটু সাবধান থাকার, মানে সম্পর্কের দিক থেকে সাবধান থাকতে হবে, বাকি সমস্ত অর্থকরীর দিক থেকে শুভ, মানে ফাটকা ইনকাম হবে। তাই ফাটকা ইনকাম যেখানে যেখানে হয় তোমরা ট্রাই করবে এবং সাকসেসফুল হবে, এটা আমি জোর দিয়ে বলতে পারি। পরের দিন চলে যাব 20শে আগস্ট। এটা একটা ভাইটাল দিন, গুরুত্বপূর্ণ দিন, তোমরা মনে রাখে দিতে পারো। ওই দিনে বহু মানুষের জীবন এবং ভাগ্য পরিবর্তনের সূচনা হবেই হবেই হবেই। এই দিনটা কেন ভাইটাল আমি একটু বর্ণনা করে নিই, একটু বুঝিয়ে দিই কেন ইম্পর্টেন্ট। প্রথমত, বৃহস্পতি চন্দ্র একসঙ্গে থাকবে, একই রাশিতে, একই নক্ষত্রে, একই চরণে। মানে ওই দিনটা একদম প্রপার গজকেশরী যোগ তৈরি হবে। তার মানে গজলক্ষ্মী যোগ, অর্থাৎ লক্ষ্মী লাভের যোগ সপ্তম ভাবে। তার মানে ব্যবসা স্থানে লক্ষ্মী লাভ, ব্যবসায় উন্নতি, আর দাম্পত্য সম্পর্কে উন্নতি। দাম্পত্য জীবনের যে সাথী আছে সে তোমাদের উন্নতিতে সাহায্য করবে এবং পাশে দাঁড়াবে, সমর্থন করবে সমস্ত কাজে। এইটুকু সেদিনে অন্তত হবে এবং তার থেকেও লাভ হবে। তো সেদিনটা আরেকটা ব্যাপার হলো যে শুধু মাত্র বৃহস্পতি চন্দ্র নয়, বৃহস্পতি চন্দ্র শুক্র তিনটি গ্রহ একসঙ্গে একই রাশিতে, একই নক্ষত্রে এবং একই চরণে অবস্থান করার দরুন 12 বছর পর এই যে একটি ঘটনা ঘটছে, বিরল একটি ঘটনা। এবং এই 12 বছরের ঘটনাটা, মানে 12 বছর পর একটি দিনের জন্যই ঘটবে এই ঘটনাটা। মানে ওই দিনই চন্দ্র পুনর্বসু থাকবে, আর আমাদের শুক্র শেষ দিনের জন্য, এই বছরের শেষ দিনের জন্য ওই থাকবে পুনর্বসু নক্ষত্রে, মানে দেবগুরু নক্ষত্রে। পুনর্বসু নক্ষত্রে ওই 20 তারিখে তিনটি গ্রহ একসঙ্গে থাকবে একই জায়গায়। তাহলে কি হবে? এটাই হবে যে ওই দিনটা আমাদের জীবনে পরিবর্তনের সূচনা করবে, পরিবর্তন নিয়ে আসবে। এইরকমই ঘটনা, বড় কোনো ঘটনা ঘটাবার একটা দরজা খুলে দেবে। তো এরকমই একটা দিন, ভাইটাল দিন। অনেকের জীবনে পরিবর্তন আসবেই, শিওর পরিবর্তন। কারো দাম্পত্য জীবনে পরিবর্তন আসবে, কারো প্রেম বিবাহে কনভার্ট হবে, প্রেম বিবাহে পরিণত হওয়ার জন্য কথাবার্তা শুরু হবে। তো কারো প্রেম নতুন হয়ে যাবে, কারোর বিয়ে হয়ে যাবে, এরকম অনেক কিছু ঘটনা ঘটবে। কারণ বৃহস্পতি জীব কারক আমি বলেছি, আর শুক্র সৃষ্টি কারক এবং চন্দ্র মনের কারক। তাহলে মন, জীব এগুলো সৃষ্টি হবে। তো এই সমস্ত কিছু পজিটিভ ঘটনা ঘটবে, পজিটিভ কিছু মানুষের জীবনে তৈরি হবে, যেগুলো তৈরি হলে আমাদের বলা যেতে পারে যে একটু কিছু ভালো কিছু হলো, মনের দিক থেকে ভালো হলো, জীবনের দিক থেকে এবং ভাগ্যের দিক থেকে ভালো হলো। সেই সমস্ত ঘটনা ঘটার সূচনা হবে সেই দিন থেকে। ঠিক আছে? আচ্ছা, এরপরে তো 20 তারিখটা বললাম ভাইটাল দিন। সেদিনটা খুব সুন্দর একটা দিন, বুধবার দিনটা পুনর্বসু নক্ষত্রের দিন, দেবগুরু দিন এবং লগ্নপতির দিন। সেই দিনটা ভালো দিন। তাহলে মঙ্গলবার দিনটা ইনকামের জন্য ভালো, আর বুধবার দিনটা এমনি সমস্ত দিক থেকে ভালো, সমস্ত দিক থেকে ভালো ফল ফলবে। আরেকটা কথা বলে রাখি, আমি একটু এক্সপ্লেন করার চেষ্টা করছি যে চন্দ্র যেহেতু আমাদের অষ্টমপতি না, অষ্টমপতি সপ্তম ভাবে এরকম একটা মানে এরকম বিরল একটা ঘটনা ঘটাবে, মানে যোগ তৈরি করছে সেই দিন, মানে 20 তারিখে। তাহলে সেই দিনটা মানে ব্যবসার ক্ষেত্রে, দাম্পত্য জীবনে এমন কিছু ঘটনা ঘটিয়ে দেবে চন্দ্র, যে যার প্রভাবটা জীবনের দীর্ঘ দিন পর্যন্ত আমাদের মানে আমরা আমরা ভোগ করব, আমরা এনজয় করব। মানে যেহেতু পজিটিভ ঘটনা ঘটবে তাই আমি এনজয় করার কথাই বললাম, মানে আমরা উপভোগ করব আর কি। তাহলে চন্দ্র আর আমাদের যেহেতু অষ্টমপতি না, হঠাৎ করে ঘটনা তো হবেই। এবং আমাদের শুক্র আছে যেহেতু ষষ্ঠপতি সপ্তমে, তাহলে কি হবে? ব্যবসায় হঠাৎ করে পজিটিভ পরিবর্তন করবে। কেউ কেউ ঋণ নিয়ে ব্যবসা শুরু করবে, লোন নিয়ে ব্যবসা এমন একটা ব্যবসা এমন শুরু করবে যে একটা নতুন উচ্চতায় সে পৌঁছাতে পারবে সেই ব্যবসাটাকে। এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রেও তাই সেটা সত্যি। আচ্ছা, তারপরে বৃহস্পতি আমাদের লগ্নপতি এবং হচ্ছে যে চতুর্থপতি, মানে গৃহে উন্নতির জন্য এমন আমরা কাজ করব বা এমন পদক্ষেপ নেব যে আমরা পরবর্তী জীবনে মানসিক দিক থেকে, পরিবারের দিক থেকে, গৃহের দিক থেকে সুখী হব এবং নিরাপদ হব আর কি। তো এরকমই একটা ঘটনা ঘটার সূচনা করবে আমাদের 20 আগস্ট বুধবার দিনটা। 21শে আগস্ট দিনটা চলে যাব কোন দিন? বৃহস্পতিবার। সেদিনটা চন্দ্র শুক্র একসঙ্গে কর্কটে যাবে,
রাশি পরিবর্তন করবে এবং সেদিনটা পুষ্যা নক্ষত্রের দিন, চন্দ্র থাকবে পুষ্যায়, আর সেদিনটা শনির দিন। তো সেদিনটা আমাদের শনির দিন যেহেতু, তাহলে কি হবে, সঞ্চয় হবে, আয় হবে, যোগাযোগ বৃদ্ধি হবে, কর্মে উন্নতি সাফল্য, ব্যবসায় উন্নতি সাফল্য। আচ্ছা, এবারে ওই দিনটা যেহেতু বুধ শুক্র একসঙ্গে থাকবে, তাই ব্যবসায় উন্নতি, ব্যবসায় লক্ষ্মী লাভ, এরকমই একটা ঘটনা ঘটবে। আচ্ছা, তাহলে বৃহস্পতিবার দিনটা পুষ্যা নক্ষত্রের দিনে আমাদের ভালোই বেশ কেটে যাবে, খুব খারাপ দিন না, সেদিনটা আমাদের ভালোভাবেই কাটবে। আচ্ছা, শুক্রবার দিনটা চলে যাব। শুক্রবার দিনটা 22শে আগস্ট, ওই দিনটা রাহু ও শুক্রের প্রভাব থাকবে এবং বুধের প্রভাব থাকবে, কারণ চন্দ্র থাকবে বুধের নক্ষত্র অশ্লেষায় কর্কট রাশিতে সক্ষেত্রী হয়ে। তাহলে অষ্টমপতি অষ্টমে থাকছে, বুধের নক্ষত্রে থাকছে, তাহলে সপ্তমপতি মানে সপ্তম ভাবটাকেও কিন্তু বুধ আমাদের একটু কন্ট্রোল করবে। তাই ব্যবসা ক্ষেত্রে পজিটিভ উন্নতি বলবো, পজিটিভ উন্নতি হবে। তবে সেদিনটা একেবারে যে খুব স্মুথ দিন হবে তা হবে না, সেদিনটা ভালো মন্দ মিশিয়ে কাটবে। সেদিনটা মিশ্র দিন হওয়ার কারণ আছে। চন্দ্র বুধ একসঙ্গে থাকছে, বুধকে অশুদ্ধ করছে, চন্দ্র নিজেও অশুদ্ধ হচ্ছে। না হলে চন্দ্র যদি ওখান থেকে বিদায় নিত, তাহলে কিন্তু একটা লক্ষ্মী যোগের ফল আমরা পেতাম, কিন্তু লক্ষ্মী যোগটা হবে না, প্রপার হবে না। তাই পরের দিন হবে সেটা। যাই হোক, সেটা পরের দিনের কথা, পরের দিনে বলছি। শুক্রবার দিনটায় সমস্ত ক্ষেত্রে, ব্যবসা ক্ষেত্রে, পরিবারের ক্ষেত্রে, মন, শরীর, স্বাস্থ্য, সন্তান, সমস্ত ক্ষেত্রে একটা মিডিয়াম প্রভাব থাকবে। এবং মিডিয়াম প্রভাব মানে ওই যে বললাম, মানে 70% ভালো, 30% একটু চ্যালেঞ্জ বা ক্রাইসিস, এরকম একটা ব্যাপার হবে। শনিবার দিন চলে যাব 23শে আগস্ট, ওই দিনটা আমরা দেখতে পাবো বুধ আর শুক্র একসঙ্গে আছে আমাদের অষ্টম ভাবে, আর আমাদের সপ্তম ভাবে লগ্নপতি বৃহস্পতি নিখুঁত হয়ে আছে একবারে। তিনি রাহু মুক্ত হয়েছেন, তিনি নিজের নক্ষত্রে এসে স্বস্তিতে আছেন। এটা একটা সপ্তম ভাবের জন্য ভালো ফল, লগ্ন ভাবের জন্য ভালো ফল, চতুর্থ ভাবের জন্য ভালো ফল। মানে গৃহে ও পরিবারে এবং মনে একটা শান্তি আনবে, এটা একটা ভালো ব্যাপার। তিনি রাহু মুক্ত হয়েছেন। তার ফলে ব্যবসা জগতে একটু উন্নতি হবার দিকে যাবে, তিনি নিয়ে যাবেন ব্যবসা দিকটা, ব্যবসা দাম্পত্য সম্পর্ককে একটা নতুন পর্যায়ে নিয়ে যাবে, যেগুলোতে আগামী দিনে আমরা ভালো ফল পাবো, এটা ফল আশা করা যেতে পারে। আর বুধ শুক্র অষ্টম ভাবে লক্ষ্মী যোগ তৈরি করছে, তার মানে বিশেষ করে শনিবার দিনের কথা বলবো। শনিবার দিনটা লক্ষ্মী লাভের যোগ, হঠাৎ করে অর্থপ্রাপ্তির যোগ, সেদিনটা আমরা কি করতে পারি, ট্রাই করতে পারি। আর কেতুর দিন, সেদিনটা চন্দ্র থাকবে মঘা নক্ষত্রে, কেতুর দিন হঠাৎ করে কিছু প্রাপ্তি হতে পারে, তাই বিনিয়োগ অবশ্যই করতে হবে। যে যদি সেদিনটা তো শেয়ার মার্কেট খোলা নেই, সেদিনটা বলবো যে লটারি ফটারি থেকে যদি একটু কিছু করা যেতে পারে তো পাওয়া যেতে পারে, পাওয়ার সম্ভাবনা আছে। রবি চন্দ্র কেতু একসঙ্গে থাকবে আমাদের নবম ভাবে, ভাগ্যপতি থাকবে এবং তার সঙ্গে চন্দ্রদেব হাজির হবেন, তার সঙ্গে কেতু আছে সঙ্গে, তো কিছু একটা হতে পারে। সেজন্য বলবো ট্রাই করলে ক্ষতি নেই, ট্রাই করা যেতে পারে যারা চাও অবশ্যই। আরেকটা কথা বলি, শনিবার দিন কৌশিকী অমাবস্যা, মা তারার জন্মদিন, মা তারার উপাসনার দিন। সেদিনটা নিজের মতো করে সবাই কাটিয়ে দিয়ে দেওয়ার চেষ্টা করবে, মানে মা তারার উপাসনার মাধ্যমে, তার স্মরণ ভজন কীর্তন করার মাধ্যমে কাটালে খুব ভালো হয়। এছাড়া সেদিন একটি কাজ অবশ্যই করতে বলবো, যেখানে মা তারার পুজো হবে, মানে তারা মায়ের মন্দির হলে ভালো, যদি মন্দির কাছাকাছি নাও থাকে তাহলে অবশ্যই কালী মন্দির, দুর্গা মন্দির, যেখানে যা ভগবতী মন্দিরে পুজো আছে বা পুজো হবে, সেখানে আমরা লাল কাপড় মাথায় বেঁধে আমরা কারণ বাড়ি নিয়ে চলে যাব মায়ের কাছে এবং মনস্কামনা করব। 1 বছরের মধ্যে সেই মনস্কামনা পূর্ণ হবেই, এটা মা শিওর, একদম মা করবেই। তো এরকম এই উপায়টা আমরা করবো, তো এটা করলে খুব ভালো হয়। তাহলে এইভাবে দিনটা আমরা শনিবার কাটাবো। তাহলে এই সপ্তাহে রবি থেকে শনিবার পর্যন্ত বেশ ভালোই দিন কটা, খুব খারাপ দিন নয়, আমি এই সপ্তাহটা বেশ ভালোই পাচ্ছি ধনুর জন্য, খুব ভালো দিন, ভালো সপ্তাহ। সবাই এনজয় করো। আর শনিবারের দিনটা অবশ্যই ওই রকম যেভাবে বললাম সেভাবে কাটাবে, অবশ্যই মাকে কারণ বাড়ি উপহার দেবে।